সাফ আন্ডার 20 ফাইনালে ভারত হেরে গেল পেনাল্টি শুট আউটে বাংলাদেশের বিরুদ্ধে। মানে জাস্ট লজ্জায় মাথা কেটে গেল। কারোর কাছে হারি না হারি লজ্জা লাগে না, কিন্তু বাংলাদেশের কাছে হারলে বহুত লজ্জা লাগে, তাও আবার ফাইনালে। হ্যাঁ, আন্ডার 20 অবশ্যই, কিন্তু এই হারটা বাংলাদেশ গোটা এবার 2 বছর 3 বছর ধরে ভাঙিয়ে খাবে। বাংলাদেশ আজকে নো ডাউট অনেক ভালো ফুটবল খেলেছে, বাংলাদেশ থেকে ক্রেডিট নেব না। বাংলাদেশের সমর্থকেরাও এত সাপোর্ট করেছে, আমি তো ভাবছিলাম যে ম্যাচটা মানে বাংলাদেশেই হচ্ছে, এত সাপোর্ট করেছে বাংলাদেশ। ভারতীয় টিমরা, ভারতীয় প্লেয়াররা বলবো আন্ডার প্রেশার হয়ে গেছিল। বাংলাদেশের সমর্থকরা যেইভাবে ছেঁকে ধরেছে ভারতীয় দলকে, প্রত্যেক মুহূর্তে ভুয়া ইন্ডিয়া ভুয়া ইন্ডিয়া ভুয়া করেই যাচ্ছে। আর আন্ডার 20 ছেলেরা একটু নার্ভাস হবেই, তার মধ্যে ফাইনাল, এত সমর্থকরা প্রেশার দিচ্ছে, তো যা হওয়ার সেটাই হয়েছে। তো যাই হোক, ভারত ভালো খেলেছে, ফাইনাল গেছে, পেনাল্টি শুট আউট পর্যন্ত গেছে। পেনাল্টি শুট আউটে তো একটা দল জিতবে একটা দল হারবে, এটাই স্বাভাবিক। তো পেনাল্টি শুট আউটে ভারত নার্ভ ঠান্ডা রাখতে পারিনি, বাংলাদেশ পেরেছে, কারণ বাংলাদেশের এত সাপোর্ট ছিল। ওই সাপোর্টের জন্য কিন্তু যে বাংলাদেশ জিততে সক্ষম হয়েছে, যেটা আমি মনে করি। তো বাংলাদেশকে অনেক অভিনন্দন, তারা সাফ আন্ডার 20 এত বড় কাপ জিতেছে। ইন্ডিয়ান টিম আজকের খেলেছিল ভালো, কিন্তু পেনাল্টি শুট আউট টাই ব্রেকারে দুটো দুটো যদি মিস হয়, তারপরে কিন্তু জেতা সত্যিই কঠিন। ভারত আজকে পেনাল্টি শুট আউটে প্রথম শটটা হাতে মেরেছে, মানে সেভ করেছে, এবং লাস্ট শটটা মানে গোল পোস্টের উপর দিয়ে মেরে দিয়েছে। এরকমভাবে পেনাল্টি শুট আউট করলে ভারত জিতবে কি করে, এটা সত্যিই ভাবা ডিফিকাল্ট। আন্ডার 20 অর্থাৎ ইয়াং প্লেয়ার, কোনো প্লেয়ারকে খারাপ বা ভালো বলবো না, কাউকে ক্রিটিসাইজ করবো না। তরুণ, সবার এখন অনেক ভালো আরও বড় ফুটবলার হওয়ার বাকি আছে। তবে বাংলাদেশকে বলবো যে এই একটা জয় 2 বছর অন্তত ভাঙাবেন না। তো যাই হোক, আমি খুবই হতাশ, ভারত ফাইনাল হেরে গেছে, তাও বাংলাদেশের কাছে। তবে বাংলাদেশের জন্য হ্যাপি এবং অনেক কংগ্রাচুলেট, তারা জিতেছে, খুশি বাংলাদেশের প্লেয়ারদের জন্য। তো ভিডিওর শেষে একটাই কথা বলবো, ইন্ডিয়ার আন্ডার 20 প্লেয়াররা চিন আপ, খেলা হার জিত আছে, তাও আবার ফাইনালে পেনাল্টি শুট আউটে গিয়ে হেরেছো, খুব একটা বড় ব্যাপার নয়। এবং বাংলাদেশের আন্ডার 20 প্লেয়ারদেরকে বলো কংগ্রাচুলেট, ভবিষ্যতে আরও বড় হোক।